বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে নবম এবং দশম শ্রেণীর দীর্ঘনিমিতি অনুশীলনী 9.1 শুরু করতে যাচ্ছি। আমরা এখন শুরু করব 9 নম্বর অঙ্ক। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা সমান এটা কি প্রমাণ করতে বলছে, এটা সমান এটা, বা এটা সমান এটা করতে হবে, এটা সমান এটা করতে হবে, দেখাইতে হবে। কেমন? আমরা কি করব? এটা সমান এটা করব। তাহলে শুরু করতে যাচ্ছি আমরা। তাহলে এটা তুলি, তাহলে লেফট সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos এ 1 minus tan এ প্লাস sin এ 1 minus cot এ cos এ। আমরা কি করব সরল করার জন্য? tan এ সমান আমরা কি জানি? sin এ ভাগ cos এ। তাহলে লিখবো এটা আমরা, এই সূত্র এগুলা মনে রাখতে হবে। tan এ সমান sin এ ভাগ cos এ প্লাস sin এ cot এর সমান আমরা জানি cos এ ভাগ sin এ, cos এ ভাগ sin এ। কেমন? এখন আমরা কি করব? এটাকে লসাগু করব। লিখে নেই cos এ, এটা যদি লসাগু করি cos এ, তাহলে কি হবে? cos এ মাইনাস sin এ ডিভাইডেড cos এ প্লাস sin এ মাইনাস cos এ। আমরা যদি এখন এটাকে উল্টোয়ে দেই, দেখতে পাচ্ছ ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে। cos এ তাহলে cos এ মাইনাস sin এ প্লাস এটাকে যদি আমরা উল্টায় দেই sin এ cos এ। কেমন? এখন আমরা ডান পাশে চলে যাব। এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এই cos এ গুণ করলে cos স্কয়ার এ নিচে cos এ sin এ, cos এ মাইনাস sin এ প্লাস sin এ গুণ করলে sin স্কয়ার এ ডিভাইডেড sin এ cos এ, sin এ মাইনাস cos এ। কেমন? এখন যেটা দেখা যাচ্ছে যে cos এ মাইনাস sin এ এবং sin এ মাইনাস cos এ উল্টো হয়ে গেল না? যার কারণে আমরা এখানে মাইনাস দিয়ে নিব। cos স্কয়ার এ একই রকম করার জন্য আমরা এখানে কি নেব? মাইনাস নেব। তাহলে cos এ মাইনাস sin এ মাইনাস নিলাম, মাইনাস
তাহলে সাইন স্কোয়ার এ, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। আগেরটা এই যে এটা আগে নিয়ে আসলাম, এটা আগে চলে আসলো, তাহলে মাইনাসটা আগে চলে আসলো, যার কারণে মাইনাস এখানে পড়ছে। তাহলে কসে মাইনাস সাইনে। কেমন? এখন যদি লসাগু করি, লসাগু করলে কি হবে? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, নিচে কস এ মাইনাস সাইন এ। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে আমরা কি বলি? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কস এ প্লাস সাইন এ কস এ মাইনাস সাইন এ। এইবার কস এ মাইনাস সাইন এ, তাহলে উভয় পক্ষে থেকে কস এ মাইনাস সাইন এ এটা এটা উঠে গেল। তাহলে রইল কি এখানে? কস এ প্লাস সাইন এ। তাহলে কস এ প্লাস সাইন এ, এখানে কি আছে? সাইন এ কস এ, একই কথা, একটু উল্টোই দিলাম। এই যে সাইন এ প্লাস কস এ। তাহলে কিন্তু এবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। কেমন? তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। কেমন? আশা করি বুঝতে পেরেছো। খোদা হাফেজ।